নারীদের প্রতি বৈষম্য দূরকরণের জন্য এবং শিশুদের সুরক্ষার জন্য এবং বাল্যবিবাহ রোধের জন্য। পঞ্চগড়ে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোসাম্মদ আসমা আক্তার আখির তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধে, শিশুদের সুরক্ষা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ নির্মাণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোসাম্মদ শুকুরিয়া পারভিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি ফরহাদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ফাহমিদা সুলতানা, পঞ্চগড় সমাজসেবা উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ সামাজিক অগ্রগতি বড় অন্তরায়, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এখন কথা বলবো পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থী আছে তার সাথে কথা বলবো এবং আজকের প্রোগ্রামটা নিয়ে আমি আসলে তার মন্তব্য নিব যে সামনে কিভাবে আসলে নারীদের অংশগ্রহণে দেশ এবং সমাজকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব কিনা এবং তারা কি মনে করেন। প্রথমে আমি ধন্যবাদ জেলা প্রশাসককে এত সুন্দর নারীদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করার জন্য। আমি মনে করি যে নারীদের সমান অধিকার আছে, পুরুষের যেমন অধিকার আছে নারীদের তেমন সমান অধিকার আছে। এটি আমাদেরকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। আমরা অতীতে দেখা যেত যে পুরুষরা নারীদের উপরে নির্যাতন করতো, এখন আর সেসব দেখা যায় না, তবে কোনো কোনো বাড়িতে দেখা যাচ্ছে এরকমটা। মাঝে মাঝে দেখা যায় যে শিশু শ্রম হচ্ছে। আগের যুগে একটু বেশি হতো, কিন্তু এখনকার যুগে দেখা যাচ্ছে দুই একটা। আমরা রাস্তাঘাটে নারীদের সহিংসতা ও নির্যাতনের দেখলে আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ করলে আমাদের সমাজ আরো উন্নতির দিকে যাবে। নারী নারী হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, তাই আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। আজকের এই দিনটি হচ্ছে নারীর প্রতি সহিংসতা ও শিশু শ্রম বিনির্মাণের জন্য, নারীদের প্রতি বৈষম্য দূরকরণের জন্য এবং শিশুদের সুরক্ষার জন্য এবং বাল্যবিবাহ রোধের জন্য। জেলা প্রশাসনকে আমি অনেক অনেক ধন্যবাদ করতে চাইবো, কারণ এই বিষয়ে সচেতনতা তৈরি করা একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এরপর এই বিষয়ে যদি আমরা সচেতনতা সৃষ্টি না করি, এই সমস্যা কখনো দূর হতে পারবে না। আজ আমরা এখানে র্যালি করলাম, এর মূল উদ্দেশ্য ছিল এই সকল বিষয়ে সচেতনতা লাভ করার জন্য। সকলের বক্তব্য শুনলাম, সকলের উদ্দেশ্যমূলক কথাগুলো শুনলাম। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক অনেক অঞ্চলে কতখানি হচ্ছে নারীর প্রতি বৈষম্য হচ্ছে, তারা তাদের অধিকার পাচ্ছে না। আমাদের সকলের উচিত সচেতন হওয়া, তাদেরকে সাহায্য করা।